অভিযুক্ত হুজুর থানায়, কোথায় ধর্ষক নানাই, তদন্তে মোরা অপেক্ষমান, শাস্তি সঠিক জানাই। আমরা চাই সত্য উদ্ঘাটন হোক এবং যথাযথ প্রমাণ সাপেক্ষে অপরাধীর শাস্তি হোক। হুজুরকে অভিযুক্ত যেমন করা হয়েছে যে হুজুর ধর্ষণ করেছে, হুজুরের ভাষ্যমতে তার নানা অভিযুক্ত, তার নানার সাথেই যেহেতু মেয়েটা ঘুমাতো, তাহলে তার নানাকেও গ্রেপ্তার করা হোক এবং অভিযুক্ত যে মেয়ে মানে ভিকটিম, সেই মেয়েকেও উপস্থিত করা হোক, মেয়ের মাকেও হাজির করা হোক, সব কিছু তদন্ত করা হোক এবং হুজুর দাবি করেছে ডিএনএ টেস্ট অবশ্যই সেটা জরুরি। এছাড়াও এই ধরনের যত মামলা হয়ে থাকে বা অভিযোগ হয়ে থাকে সেগুলো সঠিক যাচাই বাছাই করা জরুরি। প্রতিটি রটনা এবং ঘটনা এর পেছনে আর অনেক লম্বা ঘটনা কিন্তু রয়ে যায়, যার সঠিক তদন্ত না হওয়ার কারণে যে সমাধানটা না হয় সেখানে কিন্তু আরো নতুন ভুলের জন্ম নেয়। এছাড়া আমাদের সমাজে একটা ব্যবস্থা আছে যে দুর্বলদের প্রতি সবলদের অত্যাচার, এটা যেন না হয়। হুজুরকে আপনি গ্রেপ্তার করেছেন বলে যে মনে করেন স্বজনপ্রীতি করে নিজেদের পক্ষপাতিত্ব করে অর্থবিত্তের প্রভাবে বা অন্য কোনো হেলোতে আপনি হুজুরকে ফাঁসিয়ে দেবেন, ব্যাপারটা মোটেও যেন এমন না হয়। জেনারেল শাখায় এই ধরনের ধর্ষণ মর্ষণ ধর্ষণ প্রতিনিয়তই 100% ঘটতেছে, অথচ মাদ্রাসায় মনে করেন যে কয়েক লক্ষ কোটি ছাত্রছাত্রী এই সারা বাংলাদেশে, তাদের বিরুদ্ধে একটা কোনো অভিযোগ উঠলেই এবার মনে করেন যে আর বাকি কোটি যে জনগণ আছে সব মনে করেন যে কাটি করা করে শুরু করে দেয়, যাচাই বাছাই ছাড়াই মনে করেন যে ওদের প্রতি একেবারে ধুয়ে পাউডার ডিটারজেন্ট দিয়ে একেবারে ফর্সা করে দেয়। অথচ জেনারেল শাখায় প্রতিনিয়তই সহপাঠী সহকর্মী ভাইয়া আপি দিদি দাদা নানান রকম ভাবে করে বেড়াচ্ছে আগানে বাগানে চিপা চাপাই গলিতে গলিতে। এগুলো নিয়ে খুব একটা মাথা ব্যথা নেই, কারণ তারা তো নিজেরাই মনে করেন যে মানে আওলা বাওলা জীবনযাপন করতেছে, তাদের ব্যাপারে তারা কখনোই সক্রিয় ভূমিকা রাখবে না অন্যায়ের বিপক্ষে, কারণ তারা তো নিজেরাই অন্যায়ের মধ্যে ডুবে আছে। এই দেখবেন যে রাস্তা দিয়ে যদি কোনো হুজুর, কোনো মানে বোরকা টোরকা পরা মেয়ে বা একটা হুজুর টুপিওয়ালা ছেলে যদি রাস্তা দিয়ে হেঁটে যায় বা কোনো রেস্তোরাঁয় বসে বা কোনো পার্কে যায়, তাতেই মনে করেন অন্য লোকজন বলা করা শুরু করে, আয় হাই দেখো হুজুরের অবস্থা, ওরাও প্রেম করে। আরে বাবা, তারা তো স্বামী স্ত্রী হইতে পারে, তারা তো মা ছেলেও হইতে পারে, তো ঘুরতে গেছে, হইতে পারে না অন্যান্য ঘনিষ্ঠ আত্মীয় স্বজন হইতে পারে যার সাথে ঘোরা জায়েজ আছে। আপনারা না জেনেই আন্দাজে তাদের বিরুদ্ধে একেবারে নোংরা কথা বলতেছেন, অথচ ওই পার্কে বা ওই রেস্তোরাঁয় শত শত ছেলে মেয়ে মনে করেন যে একেবারে মানে ঘনিষ্ঠভাবে করতেছে, পার্কে পুরকে এখানে সেখানে মনে করেন হাতাহাতি পাতাপাতি করতেছে, যাতাযাতি করতেছে। এগুলো নিয়ে মনে করেন যে কারোর কোনো কথাবার্তা খুব একটা নেই তাদের বিপক্ষে, তারা বলছে না না মানে এগুলোকে স্বাভাবিক তারা মনে করতেছে। যে জেনারেল শাখায় স্কুলে কলেজ ইউনিভার্সিটিতে অন্যান্য জায়গায় ছেলে মেয়েদের বেপরোয়া জীবনযাপন, খোলামেলা পোশাক আশাক, ল্যাংটা প্যাংটা, নিজেদের দেহ দেখানো, এইটা যেন এখন মনে করেন যে তাদের কাছে স্বাভাবিক একটা ব্যাপার হয়ে গেছে। আর মাদ্রাসার কোনো মেয়ে যদি রেস্তোরাঁয় বসে মনে করেন যে এই যে মানে মুখের যে ইয়েটা তুলে যদি একটু পানীয় মানে খাবার টাবারও খায়, তাইলেও বলবে কি এই দেখো এতক্ষণ ছিল বোরখা ওয়ালিয়ে, এখন দেখো ঢাকনা তুলি, হ্যাঁ এখানে করতেছে আর কি। অথচ নিজেরা মনে করেন যে ওড়না ছাড়া আঁচল খোলা শাড়ি তোলা জীবনযাপন করতেছে। 100%ই প্রায় নষ্ট হয়ে গেছে। আপনার চারিপাশে দেখেন না, আপনি যেখানেই আছেন না কেন, শহরে বন্দরে গ্রামে গঞ্জে, আপনার স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে কর্মসংস্থানগুলোতে, সরকারি বেসরকারি দেশ বিদেশে আপনি দেখেন, অনলাইন অফলাইনে আপনি দেখেন যে মাদ্রাসার ছেলে মেয়েরা কতজন ল্যাংটা প্যাংটা হয়ে ঘুরতেছে, ল্যাংটা প্যাংটা হয়ে নাচতেছে, ছেলে মেয়ে অবাধে মেলামেশা ঘষাঘষি নাচানাচি গলাগলি ঢলাঢলি কুলাকুলি ঠেলাঠেলি করতেছে, দেখেন কয়টা পাবেন। আর জেনারেল শাখায় তো দেখেন স্কুলে কলেজ ইউনিভার্সিটিতে দেখেন মানে সবাই সবাইকে যেন মারতাছে, যে যেমনি পাচ্ছে দিয়ে দিচ্ছে, বুঝলেন না। গার্লস স্কুল যেগুলো, গার্লস স্কুলে মেয়েরা তো ওড়না নামে মনে করেন যে সামনে মাত্র এক টুকরো কাপড় দিয়ে রেখেছে, এদিকেও দেখা যায় হট, এদিকেও দেখা যায় পট, আর তাকতেই মনে করেন ছেলেরা মারতে চায় ঘট। এটাই সত্য, শুনতে খারাপ লাগলেও এটা হচ্ছে। এগুলো বন্ধ করেন। আমি গতবার আমাদের বিগত সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে আমি 186টা এবং 153টা সংস্কারযোগ্য বিষয় লিখে দিয়েছিলাম এবং 90টি চর্চাযোগ্য বাণী, তার মধ্যে এইটাও একটা। এবং মসজিদ মাদ্রাসা সহ সকল ধর্মীয় প্রতিষ্ঠানের মানে কর্মরত ইমাম মুয়াজ্জিন সহ অন্যান্য এবং বৈদ্যুতিক, গ্যাস, ইন্টারনেট, হ্যাঁ প্রয়োজনীয় টেলিফোন, সব রকম বিল রাষ্ট্রীয় কোষাগার থেকে দেওয়ার ব্যবস্থাপনা, সেটাও কিন্তু আমি লিখেছিলাম। কিন্তু কথা হচ্ছে
আমাদের এই সমাজে আমরা নিজেদের বেলায় মনে করেন যদি বলি না যে নিজের বেলায় আটিকুটি, পরের বেলায় সিমটি কাটি, এই টাইপের একটা ব্যাপার আছে। দেখবেন যে মানে নিজেদের বেলায় নিজেরা যা খুশি করে বেড়াচ্ছে, সেগুলোতে তারা রাইটস মনে করতেছে, খোলামেলা বেড়াচ্ছে, ল্যাংটা প্যাংটা হওয়ার প্রতিযোগিতা করতেছে, পোশাক আশাক তো রাখতেছেই না, ওড়না তো মানে রাখতেই চাচ্ছে না। এখন আবার কিছু মডেল বের হয়েছে, এখন মনে করেন যে ওড়না তো নাই, হ্যাঁ একদম মনে করেন যে অতিরিক্ত টাইট, মনে করেন যে এইগুলোই দেখাচ্ছে। অনেকে আবার তো শুধু টাইটই না, অনেকে তো এখন মডেলিং ফডেলিং ফ্যাশন শোর নামে মানে পারে না, পুরো ল্যাংটা হয়ে যায়। হ্যাঁ মানে পুরো ল্যাংটা হয়ে যায়, ওর থেকে পুরো ল্যাংটা হওয়া ভালো। পুরো ল্যাংটা যদি থাকে তোর দিকে কেউ তাকাবে না, আবার পাগল মনে করে ছেড়ে দেবে। অথচ এমন আকর্ষণীয়ভাবে এমনভাবে পোশাক আশাক পরে যে মনে করেন যে ওকে যতজন দেখে তারা সবাই মনে মনে সহবাস করে, আর নাগালি পেলে তো মানে বইরা দেয় আর কি, বোঝেন নাই? ওইটাই তাদের ব্যবসা, দেহটাই যাদের দোকান, তারা তো পণ্য সাজাবেই। তো জেনারেল শাখায় সব মনে করেন যে অধিকাংশ ছেলে মেয়েরা এরকমভাবে ব্যয়াপনা উত্তেজনা করে বেড়াচ্ছে, হ্যাঁ অন্যদেরকে পথভ্রষ্ট করতেছে, নিজেরাও পথভ্রষ্ট, তা নিয়ে কোনো মাথা ব্যথা নাই। আর মাদ্রাসার একটা ছেলে মেয়ে বা মাদ্রাসায় কোনো বিচ্ছিন্ন দিয়ে একটা ঘটনাকে কেন্দ্র করে একদম বাকি সমাজে যা আছে ধুয়ে দিচ্ছে, অথচ তারা নিজেরাই মনে করেন এই কড়াকড়ির মধ্যে আছে, এগুলো নিয়ে দেখতেছে না। কথা হচ্ছে শুধু মাদ্রাসার বিপক্ষে কেন বলবেন আপনারা, জেনারেল শাখায় কেন দেখছেন না? মাদ্রাসার মহিলা মাদ্রাসার বিপক্ষে কেন বলবেন, জেনারেল স্কুল কলেজে কেন দেখছেন না? মহিলা কলেজের অবস্থা দেখেন, গার্লস স্কুলের অবস্থা দেখেন, অন্যান্য কলেজ ইউনিভার্সিটির অবস্থা দেখেন, ছেলে মেয়েরা কি করতেছে। মহিলা কলেজে গার্লস স্কুলে মেয়েরা কিভাবে তাদের পোশাক আশাক, কিভাবে ওঠা বসা করতেছে, কিভাবে চলাফেরা করতেছে, কিভাবে ছেলে মেয়ে বেপরোয়াভাবে জীবনযাপন করতেছে, কিভাবে ছেলে মেয়ে সম্পর্ক করতেছে, বিএফ জিএফ টাইটেল দিয়ে মনে করেন যে 100%, স্কুলে 100% না হলেও কলেজ ইউনিভার্সিটিতে 100% ছেলে মেয়ে মনে করেন যে তারা বিএফ জিএফ নানান রকম ভাবে সম্পর্কে আছে এবং সুযোগ পাইলে তারা করতেছে। তো এইগুলো নিয়ে আপনারা কেউ কথা বলেন না, কেউ আপনারা মানে শুনতেও পছন্দ করেন না। না না কে বলেছে খারাপ এই সেই, কিন্তু আপনি দেখেন কয়টা মেয়ে ঠিকঠাক ওড়না পড়তেছে, কয়টা মেয়ে ঠিকঠাক পোশাক পরতেছে, কয়টা মেয়ে ঠিকঠাক চলাফেরা করতেছে, সব তো উত্তেজক মানে অবস্থায় আছে, উত্তেজনা তৈরি করতেছে, পোশাক আশাক চলাচলে অঙ্গভঙ্গি, এখানে ফুল গোজা সেখানে দুল গোজা, এখানে মূল নেওয়া ওখানে মনে করেন কলা শশা মূলা, হ্যাঁ নানান রকম ভাবে গাজর গুজর নানান ভাবে মনে করেন যে মানে পাঁজর ছিদ্র করে ফেলতেছে। হ্যাঁ আবার তারা বড় বড় মনে করেন যে বয়ান দিচ্ছে, তারা সুফি সম্রাট। কালকে দেখলাম যে নাটক জগতের একজন মানে লিখছে কি যেন আমাকে, যে আমি বলেছি যে এই গতকালকে যে ভিডিওটা করেছি না হুজুরের পক্ষে, মানে এই নানার বিপক্ষেও না, কারোর একতরফা কোনো পক্ষে আমি কথা বলিনি। আমি বলেছি যে জেনারেল শাখায় অধিকাংশ খারাপ আর মাদ্রাসা শাখায় অধিকাংশ ভালো, বেশিরভাগই ভালো। মাদ্রাসা শাখায় আপনি কয়টা খবর শুনেছেন যে এই ধরনের ঘটনা ঘটেছে, কয়টা? এবং যে অভিযোগগুলো এসছে যাচাই বাছাই ছাড়াই কিন্তু মানুষ মনে করেন যে ধুয়ে একেবারে পাঞ্চু করে দিচ্ছে। জেনারেল শাখায় প্রতিনিয়ত 100% আওলা বাউলা জীবনযাপন করতেছে, এগুলা নিয়ে কেউ কিছু বলে না। তো এক নাটকের এক লোক লিখেছে যে সোর্স কি, আপনি যে তথ্য দিচ্ছেন যে নানা ধর্ষণ করেছে সেটা সোর্স কি? আরে বাবা হুজুর ধর্ষণ করেছে, এটা তোর সোর্স কি বল? হ্যাঁ এটা সোর্স কি? মিথ্যা কথা একজন বললেই মানে সেটাই সত্য হয়ে যায়, আর ওইটা সত্য না সেটা প্রমাণ করতে আবার প্রমাণ লাগে, বুঝলেন না? এই বড়দের গোষ্ঠী আমরা। হ্যাঁ তো কথা হচ্ছে যেখানেই যে অন্যায় হোক না কেন সবার বেলায় বিচার সঠিক হওয়া উচিত, সবার বেলায় বিচার সমান হওয়া উচিত। আপনি কারোর বেলায় স্বজন প্রীতি করবেন, জেনারেল শাখায় আপনি সহজভাবে দেখবেন ওরা খোলামেলা করে বেড়াচ্ছে, ওরা চলে বেড়াচ্ছে, ওরা মনে করেন যে পকা পকা মারতেছে, ওইটাও আপনারা অন্যায়ভাবে দেখতেছেন না। 100% ছেলে মেয়ে সম্পর্ক করতেছে, বিএফ জিএফ লাগান চকেটে ম্যাগনেট আর লোয়াই ইয়ে করলে কি হয়, নারী পুরুষে মেলামেশা ওঠা বসা ঘোরাফেরা করলে কি হয়, ছেলে মেয়েরা মনে করেন যে এই করছে সেই করছে, নাটক দেখতে যাচ্ছে, সিনেমা দেখতে যাচ্ছে, চিপা চাপায় বন্ধু বান্ধব, ভাই ভ্যালেন্টাইন্স ডে দিন দেখেন, বৈশাখের দিন দেখেন, অমুক দিন দেখেন, তমক দিন দেখেন, বিভিন্ন ডে মেয়ে আসছে না বিভিন্ন সেলিব্রেশনে। মাদ্রাসার কয়টা ছেলে মেয়েকে দেখেছেন বেপরোয়া বেহায়াপনা করে বেড়াতে রাস্তায় রাস্তায়, দেখছেন কখনো? আর কলেজ ইউনিভার্সিটির স্কুলের ছেলে মেয়ে কতজন মনে করেন যে এক ইয়া করে বেড়ায়, সবাই তো মনে করেন যে পারলে মনে করেন যে সেদিনকে আরো ল্যাংটা হয়ে যায়। ভ্যালেন্টাইন্সকেও কেন্দ্র করে 5 টাকার একটা গোলাপ ফুলের বিনিময়ে তার জীবনের আসল ফুল মনে করেন যে পাপড়ি ছিঁড়ে ফেলে, তাতে কোনো সমস্যা নাই, আপনারা কিছু বলেন না। বা অন্যান্য দিনেও নানান রকম ভাবে চকলেট ডে, হাগ ডে, এই ডে সেই ডে, হ্যাঁ রোজ ডে, কিস ডে, শুধু ফাঁক ডেটা বাকি আছে আর কি, কিন্তু ওরা ফাঁক ডে পালন করে, ওরা নিজেদের মতো করে করে।
তারাও সেটা ফাঁক দিটা তারা মনে রাখে যে কবে তারা ফাঁকিং করেছিল, বুঝলেন না। অনেকেই তো আবার মনে করেন যে মানে গুনতে গুনতে তার মনে করেন যে জিন্দগির ডায়েরি পাতা শেষ, তার অনেক স্মৃতির পাতা, তার জীবনে মনে করেন যে বিচার ব্যবস্থা বা মানে কি বলে চক্ষু মানে এক্সপেরিমেন্ট এমন করেছে জীবনে, তাদের এক্সপেরিয়েন্স এতটা যে তারাও এখনো ওইরকম এক্সপেরিমেন্ট করে বেড়ায় বিভিন্ন জায়গায়, রনে বনে জনে জঙ্গলে ভাইয়া, তারপরে দাদা, হ্যাঁ বয়ফ্রেন্ড, তারপরে কি বলে মানে সহপাঠী সহকর্মী নানান মানুষের সাথেই করে বেড়াচ্ছে জেনারেল শাখায়। এগুলোর ব্যাপারে আপনারা বলেন না কেন? কেন বলেন না? মাদ্রাসার বিপক্ষে কেন বলেন? মাদ্রাসায় তো এত মানুষের ভিতরে দুই একটা সিট মনে করেন থাকতেও পারে, সেগুলো যাচাই বাছাই হোক। উপযুক্ত শাস্তি জেনারেল শাখায় বলেন মাদ্রাসা শাখা বলেন, উপযুক্ত শাস্তি সবার জন্য হবে, কিন্তু মাদ্রাসা শাখায় হলো সামান্য একটা কোনো কথা শুনলেই যাচাই বাছাই ছাড়াই ধুয়ে দেয়, মিডিয়াও ধুয়ে দেয়, সাধারণ জনগণও ধুয়ে দেয়, সবাই যেন ওর তার বিপক্ষে লেগে যায়। অথচ জেনারেল শাখায় 100% সব নষ্ট হয়ে যাচ্ছে। কোটিতে গুটি আপনি ভালো পাবেন, সতী পাবেন, সৎ পাবেন, সব হালাই মনে করেন যে বাটপার সিটার, বেশিরভাগই মনে করেন চুরি সিটারি দুর্নীতি ঠকবাজি, কার হোগা কেমনে মারা যায়, কেমনে কায়দা করে ফায়দা লুটা যায়, কেমনে লুটপাট করে খাওয়া যায়, কেমনে মনে করেন যে অন্যকে ঠকিয়ে নিজে বড় হওয়া যায়, কেমনে মনে করেন যে বাড়ি গাড়ি করা যায়, কেমনে কি মনে করেন যে নিজেকে অন্যর যে ব্যতিক্রম প্রভাবশালী ক্ষমতাধর অর্থবিত্তওয়ালা মানুষ সাজানো যায়, শক্তি সমর্থবান মানুষ সাজানো যায়, এইটা নিয়ে মনে করেন ব্যস্ত, বুঝেন নাই। মেয়েদেরকে মনে করেন যে এখন তো নিয়ে বিনিয়ে ইনবক্সে টিনবক্সে সব জায়গায় মনে করেন কমেন্টস বক্সে, হ্যাঁ, প্রলোভিত করা হচ্ছে বিভিন্নভাবে। তাদেরকেই প্রলোভন করে, যদিও যারা একটু খোলামেলা আওলা ঝাওলা বেপরোয়া জীবনযাপন করে তাদেরকেই তো মানুষ সুযোগ নেয়, কারণ যেখানে সাইনবোর্ড নাই সেখানে দোকান আছে কিনা মানুষের জানেও না। তো যারা সাইনবোর্ড টাইনবোর্ড ঝুলিয়ে বেড়ায়, বুঝলেন না, তারা তো দোকান খোলাই রাখে। তো কথা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ যে প্রতিটি ঘটনার আড়ালের ঘটনা বিশাল লম্বা থাকে, এবং এই ঘটনাগুলোকে কেন্দ্র করে আমরা যেন কোনো হুজুগে যাচাই বাছাই ছাড়া এমন কোনো কিছু না করি যে দুর্বলের উপরে সবলদের অত্যাচার যেন না হয়। এছাড়া মানুষের এই যে মানে রটনা, এইটাকে কেন্দ্র করে যেন মানে ক্ষতি সৃষ্টি না হয়। আল্লাহ তাআলা সূরা হুমাযার মধ্যে বলে দিয়েছেন, দুর্ভোগ তাদের প্রত্যেকের জন্য যারা সামনে ও পেছনে মানুষের সমালোচনা করে, গীবত করে, পরনিন্দা করে আর কি, এবং মানে পরনিন্দা করে, এবং তারা কারি কারি টাকা জমা করে, বারবার টাকা গণনা করে, এবং তারা মনে করে ওই টাকাই তাদেরকে মানে বাঁচাবে বা দীর্ঘস্থায়ী করবে, এই টাইপের একটা কথা আল্লাহ তাআলা বলছেন। আমার তো হুবহু মনে নাই, আল্লাহ মাফ করুক। তো আমরা সঠিক যেই বার্তা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, যে দিক নির্দেশনা দিয়েছেন, সেগুলো যেন আমরা মেনে চলি। আল্লাহ তাআলা পরিষ্কার বলে দিয়েছেন, তোমরা জেনার কাছেও যেও না। এই যে ছেলে মেয়ে একসাথে কথা বলা, গল্প করা, প্রীতি করা, পকিং করা, ফাঁকিং করা, এগুলো সবই তো মনে করেন যে মোবাইলে বলেন, সামনাসামনি বলেন, ওঠা বসা করা, ঘোরাফেরা করা, সবই তো মনে করেন যে জেনা। অথচ এইগুলো করতেছে সবই মনে করছে, এরা মনে করছে যে মানে এটাই স্বাভাবিক, এইটাই ভালো। আর হুজুরে মনে করেন যে তার মা নিয়ে যদি হাইটে যায় রাস্তা দিয়ে, তাও মনে করেন যে কিছু শয়তানের বাচ্চা বলবে যে আই হাই দেখছো কাম, তার বউ নিয়ে যদি হাইটে যায়, তাহলেও মনে করেন অনেকে উল্টাপাল্টা কথা বলে ফেলে। কেন হুজুররা বের হবে না? হুজুররা রেস্তোরাঁয় যাবে না? হুজুররা পার্কে যাবে না? আপনার জন্য আপনারা সব জায়গায় ল্যাংটামি করে বেরাবেন। আজকাল মনে করেন যে বাইরে বের হওয়া যায় না এই তাদের বেহেয়াপনার জন্যে। অনলাইনেও মনে করেন যে একটা কোরআন শরীফ শুনতেছি, পকাত করে মনে করেন যে উল্টাপাল্টা ভিডিও চলে আসছে। হ্যাঁ, তো সব জায়গায় মনে করেন যে নোংরামি এমনভাবে ছড়িয়ে গেছে, নোংরামিটাই হলো এখন স্বাভাবিক হয়ে গেছে, আর ভালোভাবে শৃঙ্খলিত থাকাটা সেটাই হলো অস্বাভাবিক হয়ে গেছে। অনেক মেয়েরা আছে বিয়ের পরে স্বামী তাকে বলে শৃঙ্খলায় থাকো, অবাধ্য হইও না, বেপরোয়া চলো না, বন্ধু বান্ধব সহপাঠী সহকর্মী তাদের সাথে গলাগলি ঢলাঢলি কোলাকুলি কইরো না, এই খারাপ। হ্যাঁ, আমার স্বামী হলো টক্সিক, আমার স্বামী স্বাধীনতা দেয় না, আমার স্বামী হলো অমানবিক, আমার স্বামী আমার মোবাইল চেক করে, আমার স্বামী আমার এই স্বাধীনতা দেয় না, সেই স্বাধীনতা দেয় না। অথচ সে হলো মনে করেন যে পকাত করতেছে, মোবাইলে চ্যাটিং করতেছে, মিটিং করতেছে, ডেটিং করতেছে, হাগিং করতেছে, যাকে তাকে, বুঝলেন না, মানে ফাঁকিং এর প্রস্তুতি নিচ্ছে। অনেকের সাথে মনে করেন যে ফাঁকিংও করছে, কিন্তু স্বামী ওইটা দেখলে সমস্যা, স্বামী ওইটা ঘাঁটলে সমস্যা, স্বামী ওইটা বললে সমস্যা, স্বামী যত সমস্যার ও যেগুলো করে বেড়াচ্ছে সব তাদের জন্য জায়েজ। জেনারেল শাখায় এখন এই অবস্থা। যত পার্সেন্টেজে বিচ্ছেদ হচ্ছে, কেনাবেড়া লাগছে সম্পর্কে, খোঁজ নিয়ে দেখেন কি অবস্থা। মেয়েদের বেশি অতিরিক্ত স্বাধীন চেতা মানসিকতার কারণেই কিন্তু এই অবস্থা। তারা অতিরিক্ত চায়, অতিরিক্ত প্রত্যাশায়,
তারা স্বামীর সাথে জটিলতা তৈরি করে, শান্তি নষ্ট করে, তারা বেপরোয়া জীবনযাপন করতে পছন্দ করে, অনেকে মাল্টিপল পার্টনার্সের স্বাধীনতা চায়। কারণ অনেকের মা বাবারাও ওইরকম ভাবেই তাদেরকে শিখিয়েছে, ওভাবেই তারা বড় হয়েছে। অনেকে এভাবেই তাদের জীবন যৌবন তারা মনে করেন যে স্পষ্টভাবে না হলেও নষ্ট করতেছে। তাদের বিরুদ্ধে আপনারা কেউ কথা বলেন না। জেনারেল শাখায় প্রায় 100% নষ্ট, তার বিরুদ্ধে আপনারা কোনো কথা বলেন না, স্লোগান তোলেন না, নিষিদ্ধ করেন না, স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে কোনো রকমভাবে কিছু বলেন না। কিন্তু মাদ্রাসার বিপক্ষে বেশিরভাগ মানুষই এইভাবে উল্টাপাল্টা কথা বলে যাচ্ছেন। এগুলো বলা ঠিক না। প্রতিটি অন্যায় বিচার হোক, ধর্ষণ মামলা, অভিযোগ অনেক কিছু অনেক জায়গায় হচ্ছে জেনারেল শাখায়, সেগুলোর ব্যাপারেও যথাযথ বিচার হচ্ছে না, যাচাই বাছাই হচ্ছে না, গ্রেপ্তার করা হচ্ছে না, এবং অন্যরা আরও সাহস পেয়ে যাচ্ছে, একই ঘটনা অন্যরাও তারা ঘটাচ্ছে। কেন? প্রতিটি অন্যায়ের তদন্ত সাপেক্ষে অভিযুক্তকে সহ অন্যান্য জড়িত বা উপস্থিত সাক্ষী প্রমাণের ভিত্তিতে যথাযথ তদন্ত সাপেক্ষে নির্ভরযোগ্য, কোনো স্বজনপ্রীতি না, ওই যে সবলদের সক্রিয়তায় দুর্বলদের উপরে কোনো অন্যায় অবিচার না করে নিরপেক্ষভাবে বিচার বিশ্লেষণ করে যেন সঠিক কার্যকর আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়, এটাই আমরা চাই। কিন্তু মাদ্রাসার বিপক্ষে, কোরআনের বিপক্ষে, হাদিসের বিপক্ষে, হুজুরদের বিপক্ষে যেন হুদাহুদি কোনো কথা না হয়। কিছু মানুষ তো এটা আছে, বললাম না, যে ইসলামের বিরোধিতা করে, কোরআনের বিরোধিতা করে, ইসলামকে নিশ্চিহ্ন করে দিতে চায় তারা, কিন্তু ইসলাম তো নিশ্চিহ্ন হবে না। এই মাদ্রাসাগুলোই কোরআন হাদিসের চর্চা আছে বিধায় আমরা এখনো ভালো আছি, আলহামদুলিল্লাহ। হুজুরেরা ওয়াজ করে বেড়ায় বিধায় অনেকের মাঝে এখনো আল্লাহ ভীতি আছে, আলহামদুলিল্লাহ। এখনো অনেক ছেলে মেয়েরা ভালো আছে, আলহামদুলিল্লাহ। কিন্তু এরা যদি না থাকে, মাদ্রাসা যদি না থাকে, তাহলে দেখবেন যে কি অবস্থা হবে। কালকে বললাম না যে মাদ্রাসা যদি না থাকে, হুজুরিরা যদি ওয়াজ করা বন্ধ করে দেয়, তো রাস্তায় রাস্তায় মনে করেন এখন তো পার্কে পুরকে দেখতেছেন যে ছেলে মেয়েরা খালি হাতাহাতি, জাতাজাতি, কাতাকাতি মনে করেন যে করতেছে, হ্যাঁ, মনে করেন কুলাকুলি, ঢলাঢলি, গলাগলি, চিপা চাপাই ঠেলাঠেলি করতেছে। হুজুররা না থাকলে মনে করেন যে একদম ওপেন কার্তিক মাসের মতো বসান চলবে, দেখবেন যে, হ্যাঁ, তখন আরো খারাপ অবস্থা হবে। এই জন্য ভুলভাল তথ্য না দিয়ে, ভুলভাল ব্যাখ্যা না দিয়ে, ভুলভাল চিন্তা না করে নিজেদের অন্যায়গুলো আমরা সবাই দেখি, আমার কোথায় ভুল আছে, আমার কোথায় অন্যায় আছে, আমি কতটুকু ভালো আছি, আমি কি করতেছি, আমার কি করা উচিত, আমি নিজেকেই নিজে প্রশ্ন করি, নিজেকেই নিজে ট্রিটমেন্ট করি। সেলফ ট্রিটমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। সেলফ ট্রিটমেন্ট, আত্মচিকিৎসা। নিজেই যদি নিজেকে বোঝাতে পারি, নিজেই যদি নিজের চিকিৎসা করতে পারি, মানসিকভাবে, শারীরিকভাবে, পারিবারিকভাবে, সামাজিকভাবে, আর্থিকভাবে, পার্থিকভাবে, সব জায়গায় নিজের সাথে নিজে কথা বলি, নিজের পরিবর্তন নিজে করি, নিজেকে নিজে গড়ে তুলি, নিজের মধ্যে নিজের সততা তৈরি করি, নিজের মধ্যে নিজে একটা স্পষ্টভাবে আল্লাহ তাআলার দেওয়া বিধান অনুযায়ী বুঝে শুনে চলি।